আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি রুকসানাস লাইফস্টাইল থেকে রুকসানা নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও, মানে আমার সারাদিনের লাইফস্টাইল। তো সবাই অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। তো চলেন ভিডিওতে যাওয়া যাক। মেঘলা আকাশ, এই ক্লিপটা আমি আরও 2 দিন আগে নিয়ে রাখছিলাম। ওই দিন অনেক বৃষ্টি আসছিল, মানে এত বৃষ্টি আসছিল যে মানে কি বলবো, আমরা সবাই ছাদে গিয়ে ভিজছিলাম, খুব ভালো লাগছিল। আমি প্রায় 5 বছর পর বৃষ্টিতে ভিজছি। আমি সচরাচর বৃষ্টিতে ভিজি না, তো ওই দিন এত বৃষ্টি হচ্ছিল দেখে মন আর মানে নাই। তারপর চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে ভালো করে ভিজলাম, এত ভালো লেগেছে কি আর বলবো। তারপর চিন্তা করেছি এখন থেকে যখন এই বৃষ্টি আসবে আমি বৃষ্টিতে ভিজবো। বৃষ্টিতে ভিজলে যে এত ভালো লাগে, আসলে অনেক দিন পর ভিজেছি তো এই জন্য। আর দেখেন ওয়েদারটা কত সুন্দর লাগতেছিল, আর ওই ফুল গাছটা আমার দিকে বারবার তাকিয়ে ছিল। যাই হোক, এই ভিডিওটা আমি অ্যাড করে দিলাম, আপনারা দেখে অবশ্যই বলবেন কারা কারা বৃষ্টিতে ভিজতে পছন্দ করেন। তো এটা হচ্ছে আজকে সকালের ভিডিও। রোদ উঠেছে প্রায় কতদিন পরে, 4-5 দিন পর আজকে একটু রোদ উঠেছে। তো আমি কালো জিরা ধুয়ে শুকাইতে দিচ্ছি, কারণ আমি সব সময় কালো জিরা খাই, মানে কাঁচা কালো জিরাটা আমি পছন্দ করি খেতে। তো কালো জিরা রোদ্রে দিয়ে চলে গেলাম আমার পাশের ব্যালকনিতে, যেখানে আমার ভালো লাগা ভালোবাসা সব কিছু থাকে। তো ওইখানে গিয়ে তো আমি পুরা সারপ্রাইজ, আমার গাছে একটা ফুল ধরছে। ভাই, আমি এরকম ফুল আর কখনোই দেখি নাই, যে এরকম মানে এরকমও ফুল হয়। আমি তো পুরাই অবাক। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে না ফুলটা, বলেন। আমি তো দেখে পুরাই অবাক। অবশ্য এই গাছে কিন্তু অন্য একটা ডালেতে কিন্তু একদম গাঢ় গোলাপি কালারের ঘাস ফুল হয়। আর এই ফুলগুলো আমার খুব পছন্দের। আর এই ব্যালকনিতে আমার সব পছন্দের ফুল চারা আছে, শুধু বেলি ফুল ছাড়া। বেলি ফুলটা আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, আর রাখার জায়গাও ওরকম নাই নিচে। বেলি ফুল তো নিচে রাখতে হবে, আর এই জন্য আমি আনতে পারতেছি না। আমি বারবার শুধু এই ফুলটার দিকেই তাকিয়েছিলাম, আমার কাছে এত ভালো লাগতেছিল দেখে। ফুল গাছের যত্ন আদি করে তারপর চলে গেলাম ডাইরেক্ট রান্নাঘরে, কারণ রান্না না করলে কি খাবো। সকালবেলা আপনার ভাইয়াকে রান্না করে দিছি, কিন্তু ওইগুলো আমার খেতে ইচ্ছে করতেছিল না। তারপর চাপা দিয়ে কচু শাক রান্না করতেছিলাম। ফ্রিজে একটু কচু শাক ছিল, আমার আম্মা কচু শাক সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিল, সেটা আমি নিয়ে আসছিলাম। আর সেই কচু শাকটাই আমি এখন রান্না করব। আমার কচু শাক খেতে এত ভালো লাগে কি আর বলবো। সবার কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আপনাদের ভালো লাগা, আপনারা ভিডিও দেখবেন বলেই কিন্তু আমি ভিডিও বানাবো। যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, সেটা শুধরানোর চেষ্টা করব। তারপর এই তো আমি বসিয়ে দিলাম, আর এ তো হয়ে যাচ্ছে আমার কচু শাক রান্না। আমার এত ভালো লাগে কি আর বলবো। আপনারা কারা কারা কচু শাক পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার কাছে সবথেকে পছন্দের খাবার কচু শাক, আর আমার শরীরটা একটু অসুস্থ, যার জন্য আমার বেশি বেশি কচু শাক সবজি খেতে হবে। আমার জন্য সবাই দোয়া করবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যেন আপনাদেরকে আমি ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।